প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা দিনাজপুর বোর্ড 2024 সালে সংখ্যা পদ্ধতি থেকে যে প্রশ্নটি এসেছে ওই প্রশ্নটি সমাধান করে দেখাবো। কয়েকটি প্রশ্ন দেওয়া আছে। লজিক গেট কি? বুলিয়ান অ্যালজেব্রাতে মৌলিক কাজগুলো বাস্তবায়ন করার জন্য যে ইলেকট্রনিক বর্তনী ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলা হয়। খ নাম্বার, 18 কি অক্টাল সংখ্যা? আমরা এখন খ নাম্বার উত্তরটা করার ট্রাই করি। 18 কি অক্টাল সংখ্যা? আমরা প্রথমে দেখব অক্টাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক অঙ্কগুলো কি কি। অক্টাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক অঙ্কগুলো হচ্ছে 0 1 2 3 4 5 6 7। এখানে 18 আছে, 1 এর ভিতর আছে, বাট 8 8 কি 8 আছে, অক্টাল সংখ্যা নয়। তাহলে আমরা বলতে পারি 18 হচ্ছে অক্টাল সংখ্যা নয়। গ নাম্বার, উদ্দীপকে উল্লেখিত সংখ্যা পদ্ধতিটি কম্পিউটারের বোধগম্য সংখ্যায় রূপান্তর করো এবং 10 অন 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 এর সাথে যোগ করো। উদ্দীপকটি আমরা পড়ি। শিক্ষক 755 সংখ্যাটিকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে দেখালেন। তিনি আরো বললেন 0 ও 1 সংখ্যা পদ্ধতি দ্বারা কম্পিউটার ডিভাইস নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। গ নাম্বার আমরা উত্তরটা করি। আমরা জানি 0 এবং 1 কোন সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয়? বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয়। তাহলে আমরা কি করব? আমরা এই 755 কে কিসে করব? বাইনারিতে করব। আমরা জানি দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমালে রূপান্তরের জন্য কি করতে হবে? সেই সংখ্যার বেস দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা সেটা এখন করি। 755 কে 3 দুগুণা 6 1 5 7 দুগুণা 14 1 5। তাহলে কত হচ্ছে? এটা ভাগফল, এটা ভাগশেষ। এই যে এটা ভাগফল, ভাগশেষ। পরেরটা আমরা আবার করি। ভাগফল, ভাগশেষ। এই যে ভাগফল, ভাগশেষ, ভাগফল, ভাগশেষ। পরেরটা আমরা আবার করি। আমরা আবার করি। ভাগফল এবং ভাগশেষ, ভাগফল, ভাগশেষ। সবসময় তোমরা একটা জিনিস মনে রাখবা, যে এইটা বড় আর এটা যদি ছোট হয় তাহলে এখানে 0 হবে এবং এখানে যেটা থাকবে এটা সবসময় আমার এখানে হবে। এখন তাহলে অ্যান্সারটা আমার কিভাবে হবে? এখানে এইটুকুর অ্যান্সার হবে এমএসবি থেকে, মানে নিচে থেকে উপরের দিকে, এমএসবি থেকে এলএসবি তে। তাহলে আমরা অ্যান্সারটা এভাবে লিখতে পারি। এর
এখন আমাদের দেখতে হবে কি বলা আছে, এবং 10 অন 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 এর সাথে যোগ করো। তাহলে কোনটা, এটার সাথে আমার 10 অন অন যোগ হবে। এর সাথে যোগ করিয়া এখন কি করব, যোগ করব। 4 0 0 ডাবল 1 এর সাথে যোগ করব কটা, 1 2 3 4 5, সরি 1 2 3 4 5 10 অন অন অন। তাহলে যোগ করে আমার কি হয়, 1 হাতে হলো 1, 10 এর শূন্য হাতে হলো 1 1, 1 আর 10 শূন্য হাতে হলো 1 1 আর 10 শূন্য হাতে হলো 1 1 আর 10 শূন্য হাতে হলো 1 1 আর 10 শূন্য হাতে হলো 1, হাতের 1 বসালাম 1 বসালাম। সবসময় এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ, এভাবে করছি। তাহলে নির্ণয় উত্তর কত হবে? উত্তর সমান সমান অন অন 4টে 0 অন 0 অন 0 বেস। এবার আমরা গ নাম্বার অঙ্কটা করি। গ নম্বরে কি দেওয়া আছে, উদ্দীপকে বর্ণিত সংখ্যা পদ্ধতিটি কম্পিউটার ডিজাইনে ব্যবহারের কারণ বিশ্লেষণ করো। আমরা জানি উদ্দীপকে বর্ণিত সংখ্যা পদ্ধতি কি কি। উদ্দীপকে বর্ণিত হচ্ছে আমার আছে বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক অঙ্ক হচ্ছে 0 এবং 1। ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে ডিজিটাল ডিভাইস সেগুলো সিগন্যাল কাউন্ট করতে পারে বা পরিচালিত হয়। ডিজিটাল ডিভাইসে 0 কে অফ এবং 1 কে অন হিসেবে কম্পিউটারও সেটি বুঝতে পারে। ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে 0 এবং 1 সহজে বুঝতে পারে এবং সমস্ত কার্যাবলী পরিচালনা করতে পারে। ধন্যবাদ সবাই।